কয়েকটা দিন আগেই মাতৃদিবস গেল। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার দৌলতে তো সকাল থেকে মা এবং তার ছেলে মেয়ের কত ছবি, কত লেখা, কত আবেগ, কত অনুভূতি পড়লাম, দেখলাম। ভালো যে লাগলো না তা নয়, ভালো তো লাগবেই। মায়ের প্রতি ছেলে মেয়েদের বা ছেলে মেয়ের প্রতি মায়ের যে উচ্ছ্বাসটা, সেটা কার না ভালো লাগে। কিন্তু কিন্তু আমার একটা কথা আছে এখানে, যে যেখানে প্রথম স্পর্শ মা, প্রথম পাওয়া মা, প্রথম দেখা মা, প্রথম শব্দ সেটাও মা। মা মানেই এক অনন্ত ভালোবাসা, মা মানেই আশ্রয়, প্রত্যয়। মা থাকলে সব কিছু থাকা, না থাকলে সব কিছু ফাঁকা। সব কিছু বদলাতে পারে, কিন্তু মা কখনো বদলাতে পারে না। তা সেই মাকে নিয়ে একটা দিন বিশেষভাবে উদযাপন করা আমার কাছে মনে হয় একটু বেমানান। আমার কাছে তো 365 দিনই মা দিবস। তো যাই হোক, আজকে আমার এপিসোডে শুধুই থাকবেন মা। একটা গল্প সেদিন পড়ছিলাম, জানো, এক চিড়িয়াখানায় সদ্যজাত 6টি বাঘ শিশু বাঘকে ঘিরে ঘুরছে, আর পাশে শুয়ে আছে এক বড় সড়ো একটি কুকুর। জানা গেল যে জন্ম দিয়েই বাঘিনী তার সন্তানদের ছেড়ে চলে গেছেন। চিড়িয়াখানার কর্মকর্তারা সবাই ভীষণ চিন্তায় পড়েছে, কি করে বাঁচাবে এই 6টি বাঘ সন্তানকে। মায়ের দুধ যে ভীষণ দরকার। তখন ওরা ঠিক করেন যে কুকুর মাকে নিয়ে আসবেন বাঘের এই 6টি সন্তানকে বাঁচাবার জন্য। সেই মা কুকুর তার মাতৃস্নেহে মাতৃদুগ্ধ পান করিয়ে তাদের লালন করবে, যতদিন না তারা মাংসের গন্ধ পাচ্ছে। এরপরে যখন তারা অ্যাডাল্ট হয়ে যাবে, একটু বড়সড় হয়ে যাবে, তখন মা কুকুরকে ছেড়ে দেওয়া হবে। সেই মতন কুকুরকে নিয়ে আসা হয়েছে। মা কুকুর তাদের যত্ন করে দুধ খাইয়েছেন, তাদের সঙ্গে খেলাধুলা করেছে। বাচ্চারা পরম আনন্দে কখনো মায়ের ঘাড়ে উঠছে, কখনো মায়ের মুখ ঘেঁষে বুক ঘেঁষে আহ্লাদ করে শুয়ে আছে, গড়াগড়ি খাচ্ছে, আর মা কুকুর চুপচাপ সেটা দেখে যাচ্ছে, উপভোগ করছেন। এইভাবে আস্তে আস্তে বড় হয়ে গেল। তখন সেই শর্ত অনুযায়ী মা কুকুরকে ছেড়ে দেওয়া হলো, খাঁচার বাইরে বের করে দেওয়া হলো। সেখানেই অদ্ভুত একটা ক্লাইম্যাক্স দেখা গেল, যে সেই বাঘ শিশুরা আর খেলে না, আর খায় না, আর আমোদ করে না, কিরকম যেন ম্রিয়মাণ। এটা দেখে তারা আবার সেই কুকুর মাকে ফিরিয়ে আনলো। ওরা আবার যেন আবার প্রাণ ফিরে পেল। আমার এখানে একটাই কথা বলার, মা হয় মাই, মায়ের কোনো রিপ্লেসমেন্ট হয় না। যে মা এরকম যত্ন করে আদর করে সন্তানকে লালন করেন, পালন করেন,
সে মাই। ওই বাঘ শিশুদের কাছে ওই কুকুর মাই মা। এই মায়ের এই ভালোবাসাটা প্রকৃতির সমস্ত প্রাণী বলো, পশু বলো, সবাই বুঝতে পারে, সবাই ঠিক রিয়েলাইজ করে, ঠিক হৃদয়ঙ্গম করতে পারে মায়ের প্রয়োজনীয়তাটা, মায়ের উপস্থিতিটা, মায়ের ভালোবাসাটা। সেখানে বোধহয় মানুষই কম বোঝে। যাই হোক, মাতৃদিবস পালন করলাম আমরা, এখন এই কথাটা আর উচ্চারণ করব না। আজকে আমার কবিতায় থাকবেন মা। প্রথম কবিতা হিসেবে যেটা নির্বাচন করেছি সেটা হচ্ছে কবি শামসুর রহমানের কখনো আমার মাকে। কখনো আমার মাকে আমি কোনো গান গাইতে শুনিনি। সেই কবে শিশুরাতে কোনো ঘুম পাড়ানিয়া গান গেয়ে ঘুম পাড়াতেন কিনা আজ মনেই পড়ে না। যখন তাঁর শরীরে বসন্তের সম্ভার আসেনি, যখন তিনি ছিলেন ঝড়ে আম কুড়িয়ে বেড়ানো বয়সের কাছাকাছি, তখনও কোনো গান লতিয়ে ওঠেনি মিরে মিরে দুপুরে সন্ধ্যায়, পাছে গুরুজনদের কানে যায়। এবং স্বামীর সংসারে এসেও মা আমার ছিলেন সারাক্ষণ নিশ্চুপ, বড় বেশি নেপথ্যচারিণী। যতদূর জানা আছে, টপ্পা কি খেয়াল তাকে করেনি দখল কোনো দিন। মাছকোটা কিংবা হলুদ বাটার ফাঁকে, অথবা বিকেলবেলা নিকিয়ে উঠোন, ধুয়ে মুছে বাসন কোসন, সেলাইয়ের কলে ঝুঁকে আলনায় ঝুলিয়ে কাপড়, ছেঁড়া শার্টে রিফু কর্মে মেতে, অথবা আমাকে খেলার মাঠে পাঠিয়ে আদরে, কিংবা অবসরে চুল বাঁধবার ছলেও কোনো গান গেয়েছেন কিনা। এতকাল কাছাকাছি আছি তবু জানতে পারিনি। যেন তিনি সব গান দুঃখ জাগানিয়া কোনো কাঠের সিন্ধুকে রেখেছেন বন্ধ করে আজীবন। এখন তাদের গ্রন্থির শরীর থেকে কালে ভদ্রে সুর নয়, শুধু ন্যাপথলিনের তীব্র ঘ্রাণ ভেসে আসে। বলাও হয়নি কখনো তোমাকে কতখানি ভালোবাসি। দিন চলে গেছে কালের নিয়মে, তুমিও বলনি আসি। হঠাৎ করেই চলে গেলে তুমি, সব ফেলে রেখে পিছে, বলে গেলে যেন এই পৃথিবীর সবই মোহ মায়া মিছে। শেষ হয়ে যায় সব কিছু জানি, শেষ হয়ে যায় সব কিছু জানি, সব শেষ হয়ে যাবে, তবুও আমার ভেতরে আমৃত্যু তুমি এভাবেই রয়ে যাবে। তবু আমার ভেতরে আমৃত্যু তুমি এভাবেই রয়ে যাবে।
মাকে আমার পড়ে না মনে, মাকে আমার পড়ে না মনে। শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কি সুর গুনগুনিয়ে কানে আমার বাজে, মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে। মা বুঝি গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে, মা গিয়েছে যেতে যেতে গানটি গেছে ফেলে। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন আশ্বিনেতে ভোরে শিউলি বনে শিশির ভেজা হাওয়া বেয়ে ফুলের গন্ধ আসে, তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে। কবে বুঝি আনতো মা সেই ফুলের সাজি বেয়ে, ফুলের সাজি বয়ে। পুজোর গন্ধ আসে যে তাই মায়ের গন্ধ হয়ে। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন বসে গিয়ে শোবার ঘরের কোণে জানলা দিয়ে তাকায় দূরে নীল আকাশের দিকে, মনে হয় মা আমার পানে চাইছে অনিমিখে। কোলের ওপরে ধরে কবে দেখতো আমায় চেয়ে, সেই চাউনি রেখে গেছে সারা আকাশ ছেয়ে, সেই চাউনি রেখে গেছে সারা আকাশ ছেয়ে। তুমি এভাবেই থেকে যাবে আমৃত্যু আমার ভেতরে। ভালো থেকো মা।